হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা মক টেস্ট 5 নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে মক টেস্ট 6 এর প্রশ্নটা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। তো সেই মক টেস্ট 6 নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা আমাদের দেখে নিই, নিচের কোন জোড়াটি সঠিক কোন জোড়াটা আছে? ওয়ার্টেন ডাক্ট, সাবম্যাক্সিলারি গ্রন্থি, আমাদের যে লালা গ্রন্থিগুলো আছে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যাক্সিলারি, আর আমাদের হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্রন্থিগুলো রয়েছে তাদের সঙ্গে জড়িত নালীগুলোর নাম দেওয়া রয়েছে হাভার্চিয়ান ডাক্ট, তরুণাস্থি, উলফিয়ান ডাক্ট, অগ্নাশয়, স্টেনসেন ডাক্ট, ল্যাক্রাইমাল গ্রন্থি। তো স্টেনসেন ডাক্ট এটা হচ্ছে আমার প্যারোটিড গ্রন্থির সাথে জড়িত থাকে, তাহলে ভুল রয়েছে। ল্যাক্রাইমাল গ্রন্থি চোখে থাকে। উলফিয়ান ডাক্ট আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে জড়িত থাকে, তাহলে ভুল রয়েছে। হাভার্চিয়ান ডাক্ট তরুণ অস্থি না হয়ে অস্থির সাথে যুক্ত থাকবে। তো সঠিক রয়েছে আমাদের অপশন এ, ওয়ার্টেন ডাক্ট, যা কিনা সাবম্যাক্সিলারি গ্রন্থির সাথে জড়িত থাকে। ওকে, নেক্সট বলছে প্রণোদিত প্রজননের জন্য পিটুইটারি গ্রন্থি সংরক্ষিত হয় অ্যাবসোলিউট অ্যালকোহল, 90% অ্যালকোহল, 80% অ্যালকোহল, 50% অ্যালকোহল। কোনো জল থাকে না, টোটাল 100% ইথানল বা অ্যাবসোলিউট অ্যালকোহলের মধ্যে আমার পিটুইটারি গ্রন্থিকে অ্যাবজর্ব করা হয়। ওকে, এমআরএনএর 5' to 3' প্রান্তে আমার এখানে একটা কোডনস দেওয়া রয়েছে, AUG, GCC, UCC। এরা তিনটা পরপর কি অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে? মিথিওনিন। AUG তো মিথিওনিন করে, আমরা ট্রান্সলেশন পড়ার সময় বারবার পড়েছি। বাকি বলছে তাহলে মিথিওনিন এটা হবে, ঠিক আছে। মিথিওনিন কোন জায়গায় রয়েছে? দেখো এখানে বাকি অপশনগুলোতে কোথাও মিথিওনিন নেই। প্রথমে AUG মিথিওনিন কোড করে আমরা একদম সবাই জানি, কিন্তু বাকি অপশনের প্রথমে কোথাও মিথিওনিন নেই। তাহলে আমার বাকি খুব সহজ হয়ে যাচ্ছে অ্যান্সারটা করার জন্য। তো আমাদের রাইট অপশন হবে অপশন এ, কারণ GCC আমার করে অ্যালানিন আর UCC করে আমার সেরিন। ওকে, জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে দুটি জিনের ডিস্টেন্সকে মাপা হয় কার ক্ষেত্রে? সেন্টিমিটার, অ্যামস্ট্রং, মাইক্রোমিটার, সেন্টিমর্গান। আমরা জানি থমাস হান্ট মর্গান এটা আবিষ্কার করেছিলেন। তো অ্যাকচুয়ালি লিঙ্কেজ আবিষ্কার করেছিলেন থমাস হান্ট মর্গান। তো তার ছাত্ররা এটা আবিষ্কার করেছিলেন জিন ম্যাপিংটা। তো সেই স্যারের নাম অনুসারী সেন্টিমর্গান নাম দিয়েছিলেন তারা জিন ম্যাপিংটা। ওকে, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন সমাজ শোষণের কোন পর্যায়ে ঘটে? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন 3 রকমের হয়: ফটোফসফোরাইলেশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন তো ফটোসিনথেসিসের ক্ষেত্রে হয়, আমরা দেখেছি। সাবস্ট্রেট লেভেল অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিজেনের উপস্থিতিতে হয়, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে হয়, যেখানে আমার NADP বা NADH বা FADH2গুলো অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে আবার আমাকে ATP প্রোভাইড করে আর নিজেরা বিজারিত হয়ে পুনরায় সেই সাইকেলে চলে যায়। আর সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কোনো একটা সাবস্ট্রেট থেকে ফসফেট এসে ADP সঙ্গে যুক্ত হয়ে ATP তৈরি করে। তো এখানে প্রশ্নটার উত্তর একটু অপশন ভুল দেওয়া রয়েছে, এখানে দুটো অপশনই ঠিক হবে। এক হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে আমার একটা জায়গায় সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরির সময় আমার GTP তৈরি হয়, সেটাও সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর গ্লাইকোলাইসিসে তো আমার ATP তৈরি হয় বিভিন্ন জায়গায়, সেটাও সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো এখানে দুটো কিন্তু ঠিক আছে, অপশন বি এবং অপশন ডি। কোশ্চেন নাম্বার 6 বলছে মানুষের স্যাট ক্রোমোজোমগুলি হলো 13, 15, 21, 22, 23, 14, 15। মনে রাখার দরকার নেই, সরাসরি মুখস্থ রাখবো আমরা। 13, 14, 15 পরপর আছে, তারপর 21 আর 22। ওকে, 13, 14, 15 স্যাট ক্রোমোজোম, তারপরে 21 আর 22। ওকে, দ্বিবীজপত্রী মূলের স্টিলি গঠনকারী অংশগুলি হলো পরিচক্র, নালিকা বান্ডিল, মজ্জা। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আমরা এই সূর্যমুখী গাছের মূল এটা দেখেছি। পরিচক্র, নালিকা বান্ডিল, মজ্জা। পরিচক্র, নালিকা বান্ডিল, মজ্জা যোজক কলা। নালিকা বান্ডিল, মজ্জা সংযোজক কলা। পরিচক্র, নালিকা বান্ডিল, মজ্জা যোজক কলা। আমাদের অ্যানাটমির পার্টগুলো ভিডিওগুলো দেখলেই আমরা বুঝতে পারবো পরিচক্র খুব ক্ষুদ্র থাকে, নালিকা বান্ডিল তো থাকবেই, মজ্জা থাকে, তার সঙ্গে সঙ্গে যোজক কলা থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। একবীজপত্রীতে যোজক কলা থাকে না। ওকে, সংখ্যার পিরামিড স্থিতিশীল হয় কখন? লম্ব ভাবাপন্ন হলে, রৈখিক হলে, নিম্নমুখী হলে, বিভিন্ন রকমের হলে। লম্ব ভাবাপন্ন হলে সংখ্যার পিরামিড স্থিতিশীল হয়। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? অ্যাবসাইসিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড 3, জিব্রেলিক অ্যাসিড 3 ইথিলিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাবসাইসিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। আমাদের রাইট অপশন হয়ে যাবে জিব্রেলিক অ্যাসিড। তো জীবের সুপ্তদশা ভঙ্গ করেই, এটা আমরা সবাই জানি, বীজের থেকে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে ইথিলিন হরমোনও কিন্তু বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। অন্যদিকে অ্যাবসাইসিক অ্যাসিড এটা তো বীজের সুপ্তদশা ধরে রাখতে সাহায্য করে। ওকে, স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাণুর ঠিক উপরের আবরণটি করোনা রেডিয়াটা, একেবারে বাইরের আবরণ। জোনা পেলুসিটা পরের আবরণ। ভাইটেলিন পর্দা কোরিয়ন তো প্লাসেন্টার অংশ। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে ভাইটেলিন পর্দা, ভাইটেলিন মেমব্রেন। ওকে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়?
রিও সম্মেলন বায়ু দূষণ, কিয়োটো প্রোটোকল আবহাওয়া পরিবর্তন, মন্ট্রিল প্রোটোকল ওজোন হ্রাস, রামসার সম্মেলন জলাভূমি। আমরা জানি রামসার সাইট জলাভূমিগুলোর সংরক্ষণের জন্য করা হয়। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকলে ওজন ডিপ্লিশন নিয়ে আলোচনা করা হয়েছিল, কিয়োটো প্রোটোকলে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছিল, রিও সম্মেলনে এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সোশিও ইকোনমিক চেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছিল, শুধুমাত্র বায়ু দূষণ নিয়ে না। তাহলে এই অপশনটা সঠিক না, কারণ এখানে সোশিও ইকোনমিক্যাল চেঞ্জ, এনভায়রনমেন্টাল বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এই চাকরিতে ধূসর বস্তু পাওয়া যায় শোষণাকাণ্ডে, গুরু মস্তিষ্কে, লঘু মস্তিষ্কে, মেটাল অবনার। শোষণাকাণ্ডে যখন আমরা প্রস্তচ্ছেদ করেছিলাম ওখানে দেখেছিলাম আমরা হর্ন লাইক স্ট্রাকচার তৈরি হয়েছিল। ওকে, গ্রে ম্যাটারটা হর্ন লাইক স্ট্রাকচার তৈরি করেছিল, এরকম এগুলো ডরসাল হর্ন। তো এটা এইচের মতো স্ট্রাকচার দেখতে হয়। ধূসর বস্তু গ্রে ম্যাটারটা থাকে বাইরের দিকে, শ্বেত বস্তু থাকে। ব্রেনের ক্ষেত্রে ধূসর বস্তু বাইরে থাকে, শ্বেত বস্তু ভেতরে থাকে। তো এই যে হর্ন তৈরি করেছিল অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার হর্ন, এই হর্নগুলো কিন্তু এই চাকৃতির গ্রে ম্যাটার তৈরি করতে সাহায্য করছিল। তো এটা এইচের মতো দেখতে, তো আমাদের রাইট অপশনে যাবে শোষণাকাণ্ড। লোফলার সিনড্রোম কোথায় দেখা যায়? ফাইলেরিয়া, ম্যালেরিয়া, অ্যাসকেরিসিস, গনোরিয়া। অ্যাসকেরিসিসের ক্ষেত্রে লোফলার সিনড্রোম দেখা যায়। আচ্ছা, কোন উৎসেচক কেএম মাইকেলিস মেন্টেন যে ডাইনামিক্স অনুসরণ করে না, সেটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম আমার মাইকেলিস মেন্টেন ডাইনামিক্স ফলো করে না। কোলেনকাইমার বৈশিষ্ট্য হলো কোষপ্রাচীর অসমভাবে স্থূল, রাইট। কোষপ্রাচীরে কূপ থাকে না, কোষপ্রাচীর সজীব, কোষান্তর রন্ধ্র থাকতে পারে নাও পারে। তাহলে এখানে কিন্তু প্রশ্নটা এরকম হয়ে গেছে, মাল্টিপল অপশন হয়ে গেছে। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তিনটাই ঠিক আছে। হয়তো প্রশ্নটা ছিল কোনটি বৈশিষ্ট্য হবে না, হয়তো তো আমি ভুল করে ফেলেছি। তো অপশন এ, অপশন সি, অপশন ডি এরা কিন্তু ঠিক আছে। এর কোষপ্রাচীরে কূপ থাকে না। ওকে, কূপ থাকে, কূপ থাকে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কোলেনকাইমার বৈশিষ্ট্য নয় হতো, তো কূপ থাকে, এটা কোলেনকাইমাদের কূপ থাকে না অ্যাকচুয়ালি, বাকিগুলো কিন্তু কোলেনকাইমার বৈশিষ্ট্য। তো নেক্সট যে প্রশ্নটা, অর্থাৎ মক টেস্ট 7-এর যে প্রশ্নটা, সেটা আমি আর বোর্ডে করছি না আপাতত, মানে অ্যানালাইসিস করছি না, সেটা আমি তোমাদেরকে এমসিকিউ প্রোভাইড করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে মক টেস্ট 7 নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। থ্যাংক ইউ।